এই মিউট করে রাখছেন আপনি। সো সরি এভরিওয়ান। সো প্রিভিয়াস ক্লাসে আমরা ডিলেটের এপিআই বানায় রাখছিলাম। তো আজকে আমরা দেখবো যে ডিলেটের এপিআইটি কিভাবে হচ্ছে কানেক্ট করতে হয় ফ্রন্ট এন্ডের সাথে। সো বিফোর দ্যাট ডিলেটে ক্লিক করলে আমরা একটা কনসোল লগ এখানে দেখাবো, যে আইডিটা আছে এই আইডিটা দিয়ে যেন হচ্ছে সে কনসোল লগ থাকে। তো বেসিকলি আমরা চলে যাব হচ্ছে কোডে, এন্ড যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ইয়া কোডিং, দেন হচ্ছে এখানে চলে যাবো। দেন এখানে আমরা একটা ফাংশন লিখবো, ক্লিক। এন্ড ক্লিক যখন এটাতে করবে তখন ডিলেট টু ডু নামে হচ্ছে একটা ফাংশন কল হবে, ডিলেট টু ডু। এন্ড এটার ভিতরে আমরা টু ডু পাঠিয়ে দিতে পারি অথবা টু ডু ডট আইডি, জাস্ট আইডিটাকেই পাঠাবো। বিকজ অফ দ্যাট যে আমরা এত টু ডুর দরকার নেই, শুধু আইডিটাকে পাঠিয়ে দিলেই হবে। তো টু ডু আইডি পাঠানোর পর আমরা এখানে ফাংশনটা লিখবো, কনস্ট্যান্ট ডিলেট টু ডু। এন্ড দেন এটা একটা ফোর্স সিনক্রোনাস ফাংশন হবে, যেহেতু ডিলেটের একটা প্রসেস কাজ করবে এন্ড এটার মধ্যে আইডি যাবে। এন্ড যাওয়ার পর এটা হচ্ছে তোমার কোনো একটা কাজ করবে। সিমিলার ওয়েতে তোমার ফেচ করলে যেরকম হচ্ছে তোমার কি বলে দিতে হয়, পোস্টের কিছু মেথড আছে। পোস্ট করার জন্য হচ্ছে মানে আমরা তো এখন কি করতেছি, ডিলিট করতেছি না, ডিলিট করার জন্য কিছু লাগবে না। না, ডিলিট করার জন্য মেথড বলে দেওয়া লাগে। আই কুড গেস সো। তো ডিলিট, সরি সরি সরি, ডিলিট পোস্ট ইউজিং MongoDB Node.js। তো এখানে হচ্ছে তোমার একটা মেথড বলে দেওয়া লাগে। আচ্ছা, এরর বানাইলো MongoDB ডিলিট। আমরা তো MongoDB বানাই ফেলছি। ডিলিট রিকোয়েস্ট ফ্রম ভিউ। ওকে, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা দেখো ফেচ পোস্ট পোস্ট গেস পোস্টটা দেখবো আমরা। ওয়াই ইজ নট ওয়ার্কিং পোস্ট। সো পোস্টের ক্ষেত্রে আমাদের কি করতে হয় একটু বলে দিতে হয় যে আসলে আমরা কি পোস্ট করতেছি, কেন পোস্ট করতেছি। ডিলেটের ক্ষেত্রে আমাদের হচ্ছে জিনিসগুলো বলে দিতে হয়, মেথড বলে দিতে হয়। আচ্ছা, পোস্ট কি আমরা করতেছি? হ্যাঁ, পোস্ট আমরা করবোই। কোনো একটা ডেটা যখন আমরা নিয়ে আসবো তখন তো পোস্ট করবো। শুধু হচ্ছে পেজের ক্ষেত্রে কোনো কিছু বলতে হয় না। আর বাকি যতগুলো রিকোয়েস্ট আছে তোমাকে অফকোর্স রিকোয়েস্টকে স্পেসিফাই করে দিতে হবে। তো তোমার ডিলিট করার জন্য তোমাকে কি করতে হবে, ক্রিয়েট ডিলিট দ্য রিকোয়েস্ট ইয়া মেথড ডিলিট। তো তোমাকে মেথড বলে দিতে হবে যে এই মেথডটা তুমি আসলে মূলত ডিলিট করতে যাচ্ছ। তো ফেচের মধ্যেই তোমাকে বলে দিতে হয় যে এটা হচ্ছে একটা আমাদের মেথড, এন্ড এই মেথডটা আমরা হচ্ছে কাজ করব। সিমিলার টু পোস্ট, বাট পোস্টের মধ্যে একটু জাস্ট খালি দুইটা জিনিস করতে হয়। একটা হচ্ছে তোমার কন্টেন্ট টাইপ বলে দিতে হয়, এন্ড বডির মধ্যে যে ডেটাটা পাঠাচ্ছ এই ডেটাটাকে তোমাকে স্পেসিফাই করে দিতে হয়, স্ট্রিংিফাই করে জেসন করে দিতে হয়। তো আমরা চলে যাবো আমাদের কিসে, ডিলেট টু ডুর মধ্যে আমরা দিব অ্যাওয়েট। আচ্ছা, আগে ডিলেট এপিআইটা দেখি। ডিলেট টু ডু রেসপন্সে কি করবে, একটা মেসেজ পাঠাবে, মানে একটা অবজেক্ট পাঠাবে, রাইট? তো আমরা এখানে লিখবো কনস্ট্যান্ট আর ডিলেট টু ডু গোস টু অ্যাওয়েট। অ্যাওয়েট এটা কি বলছে তারা? তারা বলছে হচ্ছে ডিলেটের জন্য ফেচ, ফেচ সেম ভাবে ফেচ, এটাকে রেসপন্স নাম দিই। এন্ড আমাদের ইউআরএল হবে সেম ইউআরএল টু ডু স্ল্যাশ, আচ্ছা সেম ইউআরএল হবে না, ডাইনামিক ইউআরএল দিতে হবে। স্ল্যাশ কি করছি আমরা, টু ডু দিয়ে হচ্ছে আইডি পাঠাইছি, রাইট? তো এটার নাম হচ্ছে আইডি। সো এটা হবে আইডি। সো আমরা এখানে দেখো, আমরা এখানে একটা হচ্ছে এটাকে, সরি আই ফরগট নেই। তো আমরা এই জিনিসটা ইউজ করে আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্টের কি ইউজ করতে পারি, আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি। সো আইডি দিয়ে দিলাম। তো আইডিটা ইউআরএল এর মধ্যে টু ডুর ভিতরে এই জায়গাটাতে হিট করবে। তো হিট করার পর সে এটা ফেচ করলো, ফেচ করার মধ্যে হচ্ছে আমরা মেথড বলে দিব যে মেথড, মেথড ডিলেট। অফকোর্স মেথডের নাম বড় হাতের দিবা, আদারওয়াইজ হচ্ছে মেথড কাজ করে না বা কাজ করবে না। মেথডের নাম অফকোর্স বড় হাতে দিতে হবে এই যে দেখো, কারণ আমরা এটা সবসময় মাঝে মধ্যে ভুল করে ফেলি এটা। তো মেথডের নাম বড় হাতে দেওয়ার পর এখানে সে কি আসবে, রেসপন্সটা আসলো।
তো রেসপন্স যদি আসে, রেসপন্সটাকে আমরা রেসপন্স ডট ওকে যদি হয় তাহলে ওকে, আদারওয়াইজ ইরর যদি আসে তাহলে ইরর, রেসপন্স ডট সেন্ড ইরর। তো আমরা এটা আবার চেক করি। তো ওকে, এন্ড যদি রেসপন্স ইরর না আসে তাহলে কনসোল ডট লগ রেসপন্স, রেসপন্স ডিলেট এন্ড রেসপন্স ডট মেসেজ। বিকজ কিভাবে বলতাম, আমরা রেসপন্স ডট মেসেজ নামে একটা জিনিস দিছি। ওকে, ফাইন। তো এবার আমরা একটা প্রোডাক্ট ডিলিট করি। রিলোড ফেচ, আমরা একটা আননেসেসারি, এটা এটা 8 ফেব্রুয়ারি, এটা দরকার নেই, অনেক আগের কাছে, এটাকে ডিলিট করি। ওকে, নিউ টু ডু 2, অথবা নিউ টু ডু দুইটা আছে, একটা ডিলিট করি। ডিলিট দিলাম, ডিলিট আনডিফাইন্ড। সো ডিলিট আনডিফাইন্ড, ওয়াই? আচ্ছা, এবার একটা রিলোড দিয়ে দেখে আছে কিনা। আচ্ছা, সামহাউ ডিলিট হয়েছে, বাট ডিলিট মেসেজ পাই নাই, যার কারণে হচ্ছে আমাকে আনডিফাইন্ড দেখাচ্ছে। তো আমরা ডাইরেক্ট রেসপন্সটা রাখবো। বাট দেখো, ডিলিট হওয়ার পর এই জায়গা কিন্তু তোমার রিলোড হয় নাই, রাইট? তো এই জায়গাটাকেও রিলোড করতে হবে। এটার জন্য আমরা কি করব, আবার স্টেট ডট টুডুটাকে নিব। নেওয়ার পর আমরা যে এই যে ফাংশনটা আছে গেট টু ডু, গেট টু ডুটাকে কল করে দিব। ওয়েট গেট টু ডু, তাহলে কি হবে, ডিলিট হওয়ার পর সেই জিনিসটা তোমাকে কি করাই দিবে। বিফোর দ্যাট আমরা একটা এখানে একটা লোডিং প্যারামিটার রাখবো। লোডিং, তো লোডিং এর মধ্যে হচ্ছে ফলস রাখবো ইনিশিয়ালি। লোডিং ফলস, ইয়া। এন্ড আমরা যে এখানে ডেটা যদি থাকে, আমরা কি করলাম, ডেটা যদি থাকে তাহলে হচ্ছে এটাকে শো করতেছি, রাইট? তো আমরা এখানে সেকশন একটা নিব, সেকশন বি এলস, তোমার বি এলস, তাহলে কি করব, আহ, না, বি এলস না, এটাকে দিব হচ্ছে বি ইফ। বি ইফ যদি লোডিং স্টেট ডট লোডিং টু হয় তাহলে আমরা এখানে লিখবো লোডিং। লোডিং দিয়ে হচ্ছে এটাকে অনেকগুলো দিব, এটাকে উপরে দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যখন ডেটা এড করব, তখন আমরা ডেটাটা যখন এড করব এখানে বা ফেচ করবে সে, তখন আমরা কি করব, স্টেট ডট লোডিংটাকে ট্রু করে দিব। এন্ড যখন তোমার ডাটা ফুললি কমপ্লিট হয়ে যাবে, তো রিটার্নের আগে হচ্ছে স্টেট ডট লোডিং ফলস করে দিব, আবার ফলস। এন্ড আবার যদি কোনো কারণে এরর আসে তাহলে আমরা এখানে দিব লোডিং ফলস। সেম ওয়েতে যখন ডিলিট করবে, তো ডিলিটের ফাংশন যখন শুরু হবে ট্রু, এন্ড ডিলিটের ফাংশন যখন শেষ হবে কোনো কারণে বা ট্রু করার আগে, আমরা এখানে ফলস করে দিব। এন্ড এইখানেও টু ডু পাওয়ার পরে আমরা ফলস করে দিব। ওকে, ফাইন। তো এখন একটা জিনিস হয়তো বা দেখতে চাচ্ছি, এই যে দেখো লোডিং লোডিং দুইবার দেখাচ্ছে। আচ্ছা, দুইবার কেন দেখাচ্ছে? ও, এখানে একবার দিয়ে রাখছি। তো এবার দেখো রিলোড দেই, একবার লোডিং দেখাবে, ইয়া লোডিং। এন্ড এবার আমরা ডিলিট করি, দেখো নিউ টু ডু টুটাকে, টুটাকে ডিলিট করি। ডিলিট করলাম, দেখো লোডিং দেখায় ডিলিট করে ফেললো এবং নতুন ডাটা তোমাকে দেখাচ্ছে। হ্যালো ওয়ার্ল্ড ডিলিট করলাম, নিউ টু ডু থ্রি, টু ডু টু ডিলিট করলাম। সো দেখো, আমরা ডিলিট এপিআই কিন্তু সাকসেসফুলি কমপ্লিটেড এবং রিয়েল টাইমে কিন্তু তোমার আপডেট হচ্ছে এবং ডাটাবেসে এড হচ্ছে, ডাটাবেস থেকে আবার ডিলিটও হচ্ছে। সো দ্যাটস দ্য থিং। এবার আমরা কি করতে পারি, আমরা এড করতে পারি। সো এড করার জন্য আমরা কি করব, আমাদের কোর্স একটা ফর্ম বানাইতে হবে। ফর্ম বানানোর পর এটার মধ্যে হচ্ছে ডাটা দিতে হবে, দেন সাবমিট করতে হবে, রাইট? তো আমরা যখন এড বাটনে ক্লিক করব তখন আমরা জিনিসটা দেখাবো। এখানে আমরা দিব ইজ ইজ ভিজিবল, ভিজিবল ফর্ম, ইজ ভিজিবল ফর্ম ইনিশিয়ালি ফলস করে রাখলাম, ইনিশিয়ালি ফলস। এন্ড হচ্ছে আমরা ডেটা রাখবো ফর্ম ডেটা, ফর্ম ডেটা। ফর্ম ডেটার মধ্যে আমরা একটা অবজেক্ট রাখবো। ধরো ফর্ম ডেটা অবজেক্টের মধ্যে রাখলাম কি, টাইটেল। ফলস, কিছুই নেই। টাইটেলের পরে কি রাখলাম, টাইটেল আছে, কি আছে, এন্ড ডেসক্রিপশন আছে, রাইট? টাইটেল, ডেসক্রিপশন, কমপ্লিটেড, কমপ্লিটেড, ফলস। এন্ড এন্ড কি আছে, ডেট আছে। সো ডেট অটোমেটিকলি পেয়ে যাবে সে, ডেট নিয়ে কোনো টেনশন নাই, ডেট ব্যাকএন্ড থেকে পেয়ে যায়। তো আমার এই ফর্ম ডেটা আছে। তো আমরা এখানে কি করব, আমরা প্রথমে আগে হচ্ছে এখানে এড টু ডুর মধ্যে একটা ফাংশন লিখবো, ক্লিক, ক্লিক, CLICK, ক্লিক।
সরি, এটা ফাংশনাল ক্লিক। ক্লিকে কি করবো আমরা, প্রথম যখন ক্লিক দিবে তখন স্টেট ডট ইজ ভিজিবল ফর্ম, এটাকে কি করে দিবে সে, ইকুয়াল টু রিভার্স করে দিবে। হ্যাঁ, স্টেট ডট ইজ ভিজুয়াল ফর্ম, দেখো এটাকে ফলস থাকলে ট্রু করে দিবে, ট্রু থাকলে ফলস করে দিবে। এর টাস্ক এটাও, এটা ডাইনামিকলি চেঞ্জ হবে। তো এর টাস্কটা হচ্ছে, যদি ইজ স্টেট ডট ইজ ভিজিবল ফর্ম ট্রু হয়, তাহলে বলবে যে হাইট টাস্ক, হাইট ফর্ম, অন্যটায় বলবে এড ফর্ম, এড টাস্ক। ওকে, তো এড টাস্ক দেখো ক্লিক করলাম, এটা হাইট ফর্ম হয়ে গেল। আবার এড টাস্ক দেখো, এটা কিন্তু টগল কাজ করতেছে, রাইট? সো আমাদের টগল যেহেতু কাজ করতেছে, বেসড অন দ্যাট কন্ডিশন আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা ফর্ম নিতে হবে, রাইট? সো টুডে অ্যাপ্লিকেশন টাস্ক, টাস্ক কোথায় লিখলাম, টাস্ক কোথায় লিখলাম, টাস্ক হিয়ার। তো এই টাস্কের নিচে আমরা একটা ফর্ম নিয়ে আসবো। ওকে, এই হ্যালো ফর্মের মধ্যে যে আমরা ডাটাটা নিয়ে আসবো, এটার কিছু একটা কাহিনী আছে। এইটা বেসড অন, এই জিনিসটা শো এবং হাইড হবে দুইটা জিনিসের উপরে। তো বর্ডার দিয়ে রাখি আগে, বর্ডার হ্যালো ফর। তো এটা হচ্ছে তোমার দুইটা জিনিসের উপরে কি হবে, মানে এটা বি ইফ, যখন শুধুমাত্র স্টেট ডট ইজ ভিজিবল ফ্রম ট্রু হবে তখন এটা শো হবে। মিন আমি যখন এটা দিব তখন এটা অ্যাড হবে, আদারওয়াইজ হবে না। ওকে, এন্ড এটার, এটার হচ্ছে উইথ হবে ফুল, উইথ হবে ফুল। ওকে, কাজ না করলে কাজ করে দেখাবো, পরে দেখবো। এন্ড হচ্ছে আমরা কি করবো এখানে, টোটালি আমরা ফর্মটা নিয়ে আসবো, আমাদের টু ডু ডেসক্রিপশন নিয়ে আসবো, এন্ড ডেট নিয়ে আসা লাগবে না। শুধু তিনটা জিনিস নিয়ে আসবো আর কি। চেক ফর্ম, টু ডু ডেসক্রিপশন, এন্ড হচ্ছে কি। তো আমাদের তিনটা তিনটা ফর্ম লাগবে, একটা হচ্ছে রেডিও বাটন আর একটা হচ্ছে কি, রাইট? সো এখানে ইনপুট, ইনপুট টেক্সট রেডিও হবে, রেডিও, রেডিও। এন্ড ভ্যালু হবে, ভ্যালু, ভ্যালু না দিয়ে হচ্ছে বি মডেল আছে, বিউট, বি মডেল, স্টেট ডট ফর্ম ডেটা ডট কমপ্লিটেড। তো বি মডেল অটোমেটিকলি সে হচ্ছে ট্রু ফলস হইতে পারে। এন্ড এটা এটা এখানে চলে যাবে। এন্ড আমরা আরেকটা জিনিস নিব, টেক্সট, বি মডেল, এটা হবে তোমার টেক্সট হবে কি টাইটেল, আমরা টাইটেল দিব। এন্ড এটাকে একটা বর্ডার দিব, কোর্স, না হলে বোঝা যায় না, বর্ডার এন্ড এমএক্স টু, এমএক্স টু। এন্ড এটার প্লেস হোল্ডার দিব টাইটেল, টাইটেল। এন্ড আমরা একটা জিনিস দিব হচ্ছে ডেসক্রিপশন, আর এটার ফর্ম এটা হবে টাইটেল এন্ড এটা হবে ডেসক্রিপশন, এন্ড ডেসক্রিপশন, ডেসক্রিপশন টেক্সট। ওকে, টেক্সট, ওকে ফাইন, ডেসক্রিপশন। এন্ড আরেকটা জিনিস থাকবে হচ্ছে বাটন, সাবমিট বাটন। ওকে, সো ইনপুট টাইপ সাবমিট, সাবমিট ভ্যালু হচ্ছে টাস, সাবমিট, সাবমিট। ওকে, এটাকে আমরা একটু স্টাইল করি, প্লাস, আমি জাস্ট মিনিমাম একটা ডিজাইন করতেছি, তোমাদের মতো করে তোমরা মনের মাধুর্য মিশিয়ে ডিজাইন করতে পারো। করতে পারো না, করা লাগবে। সো তোমাদের মতো করে তোমরা করবা। Rounded and help white. তো আমার মতো করে আমি একটা ডিজাইন করলাম, এন্ড এড যখন আমরা করব, যখন আমরা সাবমিট করব, ক্লিক, দেন সাবমিট টু ডু। ওকে, সাবমিট টু ডু নামে একটা ফাংশন কল হবে। তো আমরা এখানে একটা ফাংশন দিয়ে রাখবো, কনস্ট্যান্ট
কনস্ট্যান্ট সাবমিট, সাবমিট টু। তো কিছুই সে নিবে না, এটা অফকোর্স একটা অ্যাসিনক্রোনাস ফাংশন হবে। এন্ড দেন আমরা হচ্ছে এটার মধ্যে আমরা কনসোল ডট লগ সাবমিট টু, সাবমিট টু তো হবে না, এটা হবে স্টেট ডট ফর্ম ডেটা। তো ফর্ম ডেটাটাকে আমরা দেখবো। ঠিক আছে, ফাইন। তো এর টাস্ক আমরা এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, এটাকে ক্লিক করলাম, সাবমিট করলাম। তো দেখো প্রক্সি এরিয়াতে আমাকে ডেটাগুলো দেখাই দিচ্ছে। রাইট, অন আচ্ছা আচ্ছা, এটা তো আবার একটা প্রবলেম। তো এটা যদি অন হয় তখন তো আবার পি মডেল দিলে অন হয় নাকি? এখানে তো ট্রু ফলস হওয়ার কথা। তো এটা তো বি মডেলে হচ্ছে কমপ্লিটেড ফলস। ভ্যালু দেখি, ভ্যালু, ভ্যালু হবে এই ডট ফর্ম ডেটা ডট কমপ্লিটেড। লেটস সি এখন কি দেয়। আচ্ছা, এটা তো অন অফ করাও যাচ্ছে না। এটা, এটা তো একটা প্রবলেম। রেডিও বাটন তো দুইটা বিষয়ের উপরে কাজ করে, অন এন্ড অফ, কমপ্লিট এন্ড নট কমপ্লিট। তো রেডিও বাটনটা আমাদের এখানে দেওয়া উচিত হয় না, আমাদের এখানে দেওয়ার কথা ছিল চেকবক্স। চেকবক্স কি করতো? চেকবক্স হচ্ছে একটা ভ্যালুর উপর কাজ করে। রেডিও বাটন মানেই তো অন এন্ড অফ, রেডিও অন এন্ড অফ। আর চেকবক্স কি করে যে হয়েছে কি হয়েছে না এই জিনিসটা কি করে। সো আমরা এখানে একটা মিস্টেক করে ফেলছি। তো আমরা এটাকে, মিস্টেকটা তো আহামরি কোনো বিগ মিস্টেক না, আমরা চাইলে এখানে চেঞ্জ করে ফেলবো। এটা কিন্তু চেকবক্স, চেকবক্স। বাট চেকবক্স আবার হচ্ছে কি করা যায়, তোমার আনডু করা যায়। সো এটাকে রিড অনলি দিলেও কাজ করে না, দ্যাটস অ্যানাদার প্রবলেম। এটাকে একটা কাজ করবো, দিতে দিব। ইয়া, তো রাইট নাও পিপল ক্যান নট চেঞ্জ ইট। এইখানে এটাতে আমরা কি করবো, এটা তো সেম রেগুলারলি চেকবক্স দিব। চেকবক্স দেন বি মডেল সে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে যে আমি আসলে ট্রু এন্ড ফলস কোনটা করতে যাচ্ছি। ট্রু, সাবমিট, কমপ্লিটেড নাও, সাবমিট, কমপ্লিটেড নাও। আসলে কমপ্লিটেড নাও দেখানোর কথা না, তার দেখানোর কথা হচ্ছে ট্রু এন্ড ফলস, অথবা অন অফ, সামথিং লাইক দ্যাট, কিছু তো একটা দেখানোর কথা। একটু চেক বক্সটা দেখে আসি। স্ক্যান চেক বক্স কি রিটার্ন করে একটু দেখে আসি। ভেহিক্যাল আইডি নেই, বেলু, আচ্ছা আচ্ছা বেলু দিতে হয়। আর বেলু দিলে সে কি কি আউটপুট দেয় আমাকে? হুম, বেলুর ভিতর আসলে ডিফাইন করে দিতে হয় যে আসলে তুমি কি চাচ্ছ। তো বি মডেলে এটা থাক, ওকে। ভ্যালু, ভ্যালু হবে তোমার স্টেট ডট ফর্ম ডেটা ডট কমপ্লিটেড। লেট মি চেক রাইট নাও। অন করলাম, অন করে সাবমিট করলাম, না রাইট নাও না। আনডু করলাম, সাবমিট করলাম, না। হুম, ভ্যালুটাকে ফলস করে দিব, ফলস, সাবমিট, নাল, চেক বক্স, সাবমিট ফলস, আনডু, আনডু টু ফলস। বি মডেলটা না হয় দিলাম না, বাট এটা তো চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, আমরা দিব যে ইনপুট অথবা হচ্ছে ক্লিক, ক্লিক দিলে সে কি করবে, আহ ভ্যালু ট্যালু কিছু দিলাম না, সে ডাইরেক্ট নিল আমাদের স্টেট ডট ফর্ম ডট হচ্ছে ফর্ম ডেটা ডট ডট কমপ্লিটেড। সে এটাকে রিডো করে ফেলবে, এটাকে আনডু করে ফেলবে, মানে রিভার্স ফর্মে নিয়ে যাবে। তো এটা করলে আমাদের পারপাস সার্ভ করে ফেলে। something like that. তো লেটস সি, ইনিশিয়াল অবস্থাটা ফলস আছে, সাবমিট করলাম ফলস। আমি যখন ক্লিক করতেছি তখন নাও। কমপ্লেক্স কাজ হয়ে গেল।
ট্রু। ওকে, আনডু, ফলস, ইয়া, ইটস ওয়ার্কিং। সো বেসিক্যালি তোমার কাজ না করলে তুমি একটা রিলোড দিবা। রিলোড দিয়ে তুমি একটু দেখবা তোমার কাজ করতেছে কিনা। এটা কাজ করার কথা, কারণ কন্ডিশনালি আমরা রাইট। সো এটা আনডু আছে, সাবমিট করলে এটা ফলস দেখাচ্ছে। বাট আমি যখন ক্লিক করতেছি মিন এটা ট্রু হয়ে গেছে, সাবমিট করলে দেখো এটা ট্রু হয়ে গেছে, রাইট? সো দ্যাট ইজ ওয়ার্কিং ইনিশিয়ালি। এবার সাবমিট করলে তো শুধু কনসোল লগ দেখাইলে হবে না, সাবমিট করলে কি করতে হবে আমাকে? এটা সাবমিট করে এটা ডাটাবেজে অ্যাড করতে হবে। তো ডাটাবেজে অ্যাড করার জন্য আমরা কি করব? আমরা সাবমিটে চলে গেলাম, এসিনক্রোনাস ফাংশন। আমরা একটা ইউআরআই নিব, ফেচ নিব, সেম কাজগুলো করবো, লাইক দ্যাট। এন্ড দেন লোডিং থ্রু করে নিলাম, থ্রু করে নিলাম, ওকে। এন্ড এখানে কি হবে? টু ডু হবে, ইউআরআই তে টু ডু, ওকে। এন্ড মেথড হবে কি? মেথড হবে পোস্ট, ওকে, পোস্ট। এন্ড আমাদের আরো কিছু দিতে হয় পোস্টের পাশাপাশি। আমাদের কি দিতে হয় হচ্ছে টাইপ। টাইপ বলে দিতে হয় যে আমরা যে হচ্ছে কি টাইপের ডেটা পাঠাচ্ছি, কি টাইপের ডাটা আমরা দিব। এটা আমরা কোথায় জানি একটা ভালো ডকুমেন্টেশন দেখছিলাম, সামথিং হিয়ার, ইয়া। সো পোস্টের মধ্যে তুমি দেখবা যে কয়েকটা জিনিস আমাদেরকে বলে দিতে হয়। কন্টেন্ট টাইপ মানে মেথড দিতে হয়, প্লাস হেডার দিতে হয়, এন্ড বডি দিতে হয়, যে তুমি আসলে কি কি পাঠাবা এই জিনিসটা তোমাকে বলে দিতে হবে। তাহলে সে কি করবে আলটিমেটলি হচ্ছে তোমার এই রিকোয়েস্টটাকে সে কমপ্লিট করবে, আদারওয়াইজ কমপ্লিট করবে না কিন্তু। সো একটা জিনিস হচ্ছে রিকোয়েস্ট অপশন দিতে হয়, এন্ড হচ্ছে রিকোয়েস্ট দিতে হয়। সো রিকোয়েস্ট অপশন দেখো, একটা হচ্ছে তারা একটা অবজেক্টকে আলটিমেটলি এখানে বসাই দিছে। আর আমরা কি করতেছি? ডাইরেক্ট এখানে অবজেক্টটা লিখতেছি আর কি। সেম, মানে সেম কাজ, ডিফারেন্ট কোনো কিছু না, আহামরি কোনো কিছু না। জাস্ট এখানে একটা অবজেক্ট দিচ্ছে, আমরা অবজেক্টটাকে ডাইরেক্ট লিখতেছি। এন্ড হেডার্স মেথড তো আমরা বললাম যে মেথড হচ্ছে, এন্ড হেডার্স এ বলে দিতে হয় যে এটা কি টাইপের জিনিসগুলোকে সে সাপোর্ট করবে। হেডার্স কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন ডট জেসন। হেডার্স, হেডার্স একটা অবজেক্ট, সো হেডার্স অবজেক্টের মধ্যে এটা জেসন নেই। দেখো জেসন ডেটা আমরা দিলাম, এটা কিন্তু জেসন ডেটা, কিন্তু রিয়েল অবজেক্ট না। দেন আমাদেরকে কি বলে দিতে হয়? আমাদের বডিতে আসলে কি যাবে। তো বডিতে আমরা কি যাব? বডিতে আমরা অনেক কিছুই পাঠাবো। বডিতে আমরা পাঠাবো হচ্ছে ফর্ম ডেটাটা। তো স্টেট ডট ফর্ম ডেটা আমরা পাঠিয়ে দিতে পারি। তো বডিতে আমরা কি করবো? জেসন ডট স্ট্রিংফাই করবো, স্টেট ডট ফর্ম ডেটা ডাইরেক্ট আমরা পাঠিয়ে দিতে পারি। অথবা আমরা একটা একটা করে ভেঙে ভেঙে পাঠাতে পারি। এখন রেসপন্স ডট ওকে যদি না আসে তারপরে হচ্ছে এটা, আর যদি আসে তাহলে আসলো। তো তারপর কি, এটা পাঠাই দিলাম, পাঠাই দেওয়ার পর তারা আবার ডাটাটাকে ফেচ করো, অ্যাওয়েট রেসপন্স ডট জেসন নিল। ওয়েট রেসপন্স এগুলো করবো না। তো রেসপন্স ডট জেসন আমরা একটা পাঠাই দেখি, এন্ড সেট ডট পোস্ট করি। And আমাদের ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে যাই দেখি আমরা কি করছি। পোস্ট করার জন্য পোস্ট টাইটেল ডেসক্রিপশন কমপ্লিটেড টাইম স্ট্যাম্প। ওকে, সো টাইম স্ট্যাম্প না পাঠাইলেও সমস্যা নেই, টাইম স্ট্যাম্প একটা হচ্ছে আহ, এখান থেকে ব্যাকএন্ড থেকে হ্যান্ডেল হচ্ছে। সো টাইম স্ট্যাম্প আমি নাও পাঠাইতে পারি। এন্ড ডেসক্রিপশন মাস্ট বি প্রোভাইডেড, জাস্ট এটা পাঠাবে। এন্ড যদি থাকে তাহলে হচ্ছে টু ডু অবজেক্টটাকে সে রিটার্ন করবে, ওকে। সো আমার টাইটেল ডেসক্রিপশন আছে, কমপ্লিটেড এই জিনিসটাও আছে। তো আমার সমস্যা নাই, আমি এখন রিকোয়েস্ট করতে পারি। টাস্ক তোমরা এই ফর্ম ফিলার নামে একটা জিনিস আছে, ফ্রেক, এটা কি বলে, ফেক ফিলার। সো এটা দিয়ে তোমরা কি করতে পারো? সাবমিট দাও। রেসপন্স জেসন, রেসপন্স পাঠাইছে। আচ্ছা, কিছু একটা রেসপন্স পাঠাইছে। এবার আমরা রিলোড দিয়ে দেখি এখানে আসছে কিনা। হ্যাঁ, এই জিনিসটা আসছে। সো রেসপন্স পাঠাইছে মানে হচ্ছে আমাদের কাজটা করতেছে জেসনে। তো এখানে জেসন দেওয়ার দরকার ছিল, হ্যাঁ। তো জেসনের কাজটা করতেছে, করার পর আমাদের কি কি করতে হবে? আবার প্রিভিয়াস যে যে ডেটাটা জেনারেট হয়েছে এই সব ডেটা গুলাকে লুট করতে হবে এখানে। এন্ড আমাকে লুট করার পর কি করতে হবে? ফর্মের যে ডেটাটা আছে, আমরা তো সাবমিট করার পর ফর্ম একটা, রাইট? এই এই ফর্মটা দেখো সাবমিট করলাম, ডেটা আসলো, এই যে ডেটা এখানে রিয়েল টাইমে ডাটাবেসে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এখানে আসছে। এই ফর্মটাকে সাবমিট করতে হবে, এটাকে আবার হাইড করে দিতে হবে। তো এই কাজটা আবার আমাদেরকে করতে হবে। সো বেসিক্যালি এখানে আবার করবো স্টেট ডট ফর্ম ডেটা ইকুয়ালস টু, আমরা জাস্ট ইনিশিয়াল ফর্মে রাখবো, টাইটেল ইকুয়ালস টু এমটি টেক্সট, description equals to empty text, and completed equals to false. And then state dot is visible form data, এটাকে আমরা করে দিব false। মানে আমরা এটা করার পর, সাবমিট করার পর এই ফর্ম ডেটাটা যেন false হয়ে যায়। এন্ড ফাইনালি আমরা লোডিংটাকে এন্ড করবো। লোডিংটাকে প্রথমে এন্ড করে দেখা নেই, সব কাজ হয়ে যাওয়ার পর এন্ড করলাম। তো এট টাস্ক আমরা ফর্মটাকে ফিল আপ করে নিলাম, দেন সাবমিট করলাম, লোডিং হলো, সাবমিট এড হয়ে গেল। ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। প্রিভিয়াস গুলোকে ডিলিট করে দিই। তো এখন যে আমাদের কাজগুলো হচ্ছে, এটা কি স্ট্যাটিকলি হচ্ছে নাকি ডাটাবেস থেকে হচ্ছে?
এনিওয়ান? আচ্ছা দেখো, আমাদের এটা করার পর কিন্তু ফর্মটা হাইড হচ্ছে না। ডাটাবেস থেকে ভাইয়া। ইয়েস অফ কোর্স। তো এখানে আমাদের কেন হয় নাই, কারণ স্টেট ডট ইউজ ভিজিবল ফর্ম ইকুয়ালস টু ট্রু। ইয়া, ফলস করলে তো হবে না, ট্রু করতে হবে। তো এইবার দেখো, আমাদের এট টাস্ক আমরা এখান থেকে ফর্মটাকে সাবমিট করতে পারতেছি। রিয়েল টাইমে ডাটাটা আসলো, ডিলিট করলাম, রিয়েল টাইমে ডাটা চলে গেল আবার। তারপর এটা হাইড হচ্ছে না কেন? ইট শুড হাইড। ভিজিবল ফর্ম ইজ ভিজিবল ফর্ম ট্রু, not false. False. Yeah. তো কেন কাজ করতেছে না? হুম, লেটস সি এগেইন। সাবমিট, লোডিং ট্রু, ইয়েস হাইড হচ্ছে। সো এট টাস্ক এবার দেখো আমাদের কাজগুলো কিন্তু করতেছে, রাইট? রিয়েল টাইমে কাজটা কিন্তু আমাদের করতেছে। তো রিয়েল টাইমে কাজটা করতেছে। আমরা জিনিসটাকে আবার একটু ভিজুয়ালাইজ করার জন্য দেখো, এটা কিন্তু টোটাল ডেটাবেস থেকে জিনিসটা হচ্ছে। তো তুমি তোমার মতো করে এখন তোমার জিনিসটাকে তুমি সাজাইতে পারো। আর তোমার মতো করে তুমি ইন্ডেক্সটাকে কি করতে পারো, মানে অনেক কিছুই করা যেতে পারে। ওকে। তো এখন আমাদের কি কাজ বাকি? আমাদের কাজ বাকি হচ্ছে আপডেটের কাজ। ওকে। সো আপডেটের কাজটা, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম আমি। আহ তোমাদের উপর আসলে ছেড়ে দেওয়াটাই দরকার। তোমরা আপডেটের কাজটা করবা, তোমরা একটা ব্যাকএন্ড এপিআই বানাবা। হিয়ার তোমরা আপডেট করবা নিজে নিজে। আপডেট করার পর তারপর হচ্ছে তোমরা এখানে ইন্টিগ্রেট করবা। কিভাবে করা যায় এটা খুবই সহজ। যখন এডিটে ক্লিক করবা, তখন এই ফর্মের যে ডাটাগুলো আছে এগুলো সব কি হয়ে যাবে, আমি একটু বেসিক দেখাই দিচ্ছি। বাকি তোমরা এপিআইটা বানাবা। আমি জাস্ট দেখাই দিচ্ছি এখানে। এডিট কোথায়? ক্লিক, রাইট? ক্লিক আপডেট টু ডু। তো আপডেট টু ডুতে আমরা ক্লিক করলাম। আমরা টু ডুটাকে পাঠিয়ে দিব, যে টু ডুটা নিয়ে আমরা কাজ করতেছি। তো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আপডেট টু ডু। কোর্স এটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন হবে, এটা একটা টু ডু নিবে, যে টু ডুটাকে আমরা আপডেট করতে চাচ্ছি এই টু ডুটা নিবে। এই টু ডুটা নেওয়ার পর প্রথমেই সে কি করবে, ইজ লোডিংটাকে অন করবে। স্টেট ডট স্টেট ডট লোডিং, এটাকে ট্রু করবে। এন্ড দেন সে যে হাইট ফর্মটা আছে ওই ফর্মটাকে সে কি করবে, ইনাবল করবে। সো স্টেট ডট ইজ ভিজিবল ফর্ম, এটাকে ট্রু করবে। হুম। ট্রু করার পর ফর্মের যে ডেটাগুলো আছে, ইজ ফর্ম ডেটা, সরি সরি, state dot form data, state dot form data dot title equals to do dot title, and state dot form dot destination to do dot destination, state dot complete to do dot form. এবার তোমরা এখান থেকে কি করবা, ডেটাগুলো আপডেট হয়ে গেল। সাবমিটে যখন সে আবার ক্লিক করবে, সে যখন সাবমিটে ক্লিক করবে, তোমার এই ফাংশনটার মধ্যে একটা ফ্ল্যাগ পাঠাবা, যে তুমি কি অ্যাড করতে চাচ্ছ। কারণ এই এই সেম ফর্ম কিন্তু ইউজ হচ্ছে, রাইট? সো ফ্ল্যাগ, এখানে তুমি আহ এটা কাজ করতে পারো, এখানে ফ্ল্যাগ দিতে পারো। ফ্ল্যাগ, ফ্ল্যাগ দিয়ে যদি ফ্ল্যাগ ট্রু আসে, আহ তুমি এখান থেকে কাজ করবা। ইফ ফ্ল্যাগ হচ্ছে ট্রু আসে, ফ্ল্যাগ ট্রু মিন তুমি হচ্ছে এই কাজগুলো করবা। ফ্ল্যাগ ট্রু মিনস লিখে রাখবা, ফ্ল্যাগ ট্রু মিনস পোস্ট ডেটা। এন্ড ফ্ল্যাগ ট্রু মিনস না, ফ্ল্যাগ যদি ফলস হয়, ফ্ল্যাগ ফলস মিনস আপডেট ডেটা। ওকে, আপডেট ডেটা। তো এখানে তোমাকে আবার ইফ দিতে হবে, ইফ ফ্ল্যাগ এন্ড দেন console.log আপডেট ডেটা। এন্ড ফ্ল্যাগে এখানে কি করবা, এই ফ্ল্যাগে তোমার সাবমিট টু ডুতে তুমি ইনিশিয়াল অবস্থায় যখন তুমি ক্লিক করবা, সেহেতু হচ্ছে তোমাকে কি করতে হবে, তোমাকে বলে দিতে হবে যে ট্রু। তাহলে সে কি করবে, এই ট্রুটা কি করবে, সে এখানে ট্রুটা আসবে। ফ্ল্যাগে আসার পর এই ফ্ল্যাগটাকে ট্রুটাকে এই ফাংশনটাকে এক্সিকিউট করবে। আর তুমি যখন আপডেট করতেছো, আপডেট টু ডু, আপডেট আপডেট টু ডু
ডেটা অর সাবমিট, তখন তুমি কি করবা? সাবমিট, তুমি এখানে ওয়েট, তুমি এখানে লিখবা সাবমিট টু ডু, ফ্ল্যাগ বলে দিবা ফলস। তাহলে ফ্ল্যাগ ফলস বলে দিলে তোমার কি হবে? এই জায়গার ফাংশনটা এক্সিকিউট হবে, আপডেট ডেটা অফ টু ডু। তুমি এখন এটার ভিতরে হচ্ছে কল এপিআই এন্ড আপডেট দা ডেটা, তুমি এইখানে কাজ করবা। লেটস সি, আমরা নতুন একটা টু ডু এড করি, এড টাস্ক, এড করলাম, সাবমিট করলাম। দেখো আমার টু ডু কিন্তু এড হইলো। এবার আমি এটাকে এডিট করতে যাচ্ছি, দেখো সেম ডেটাটা এখানে আসতেছে, সেম ডেটাটা, রাইট? তো এই কাজটা তোমাকে করতে হবে। হম, এখানে close করবি। So, তুমি দেখো আমরা এটাকে এডিট করতেছি, এই যে এটাকে এডিট করি, আইডিটাকে দেখো, আইডিটা এখানে চলে আসছে, এই জিনিসটা এখানে চলে আসছে। তো তুমি এখানে তোমার মতো করে তুমি এডিট করে সাবমিট করবা, সাবমিট করলে দেখবা সাবমিট করলে সে হচ্ছে তোমার টু ডু এড করে ফেলতেছে। সে তো টু ডু এড করার কথা না। সাবমিট টু ডু ফলস পাঠাইলাম, সাবমিট টু ডু ফ্ল্যাগ ফলস, ফলস পাঠাইলে তো সেই জায়গাতে এক্সিকিউট করার কথা না, সে এক্সিকিউট কেন করছে? হুম, ফাইন। সো ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল ফলস, লেটস সি, সে তো টু ডু কখনোই আপডেট করার কথা না, সে ডিলিট করে ফেলতেছে। গেট টু ডু ডেটা হোম ভিউ, ডিলিট। এদিকে আমরা কি দিছি, এডিটেড ডেটাতে যাই। আচ্ছা, এডিট, এটা কি? এডিট, আপডেট টু, ওকে, আপডেট টু তে গেলাম, F12, আপডেট টু তে যাওয়ার পর সাবমিট টু থেকে চলে গেলাম। ওকে, সাবমিট টু ফলস, নাইস। তো ফলসে চলে যাওয়ার পর সে এই জায়গাটা এক্সিকিউট করার কথা, সেটা এখানে কখনো এক্সিকিউট করার কথা না। সাবমিট টু, ওকে, এডিট, সাবমিট, সাবমিট, ওই যে এখানে কল করতেছে, বাট সাবমিট টু ডু এখানে হচ্ছে সে এগুলোকে কেন করতেছে? সাবমিট টু ডু ফর্ম ডেটা, ওকে ফাইন, দেন রেসপন্স হোম ভিউ 60, এটা কেন কল করবে সে? সে তো লাইন অ্যাক্সেস করার কথাই না, সেই লাইন কেন অ্যাক্সেস করলো? রেসপন্স কেন আসবে? গেট টু ডু, আমরা একটু রিলোড দেই ফুললি সাইটটাকে, এন্ড এখানে দের ইজ ওকে, ফ্ল্যাগ ফলস, ওকে। বাট এই জায়গাটাতে সে আসারই কথা না, মানে এই জায়গাতে যাওয়ার পরে তো সে আসলে কি করার কথা? ইকুয়াল ইকুয়াল ট্রু যদি হয়, তাহলে আমি যদি ফ্ল্যাগ ট্রু পাঠাই তাহলে সে এই জায়গায় কাজ করবে, যদি ফলস পাঠাই, গেট টু ডু যদি আমি ফলস পাঠাই তাহলে সে এই জায়গায় কাজ করবে। এগেইন চেক, কন্ডিশনালি ওকে, উইয়ার্ড, সাবমিট। এই 25 নম্বর লাইন সে কেন এক্সিকিউট করবে? গেট টু, ও ও ও ওকে, গেট টু ডু, গেট টু ডুটা কোথা থেকে আসতেছে? সাবমিট টু ডু থেকে গেট টু ডু কেন কল হচ্ছে? সাবমিট টু ডু থেকে সে কোনো কারণে এই জায়গা কেন এক্সিকিউট করবে? হুম, আচ্ছা, আমরা আবার একটু সার্ভারটা রিলোড দিই। বিকজ অফ দ্যাট, এটা তো কন্ডিশনালি হওয়ার কথা না, কন্ডিশনালি তো হচ্ছে যে এটা তোমার এখানে চলে আসার কথা। এটাকে একটা কাজ করি আবার,
এলস দিয়ে দিই। না, এটা এলস কেন দিব আমি? এটা তো জাস্ট এটাতেই থাকার কথা। যদি ফলস আসে তাহলে সেটা কাজ করবে। ফ্ল্যাট, ওকে, ফ্ল্যাট ইকুয়াল ইকুয়াল ট্রু, মানে ট্রু। যদি ফলস আসে তাহলে সাবমিট টু টু এসে ফলস এর কাজ করবে। সে এইটার ভিতরে ঢুকে এই ফাংশনকে তো এক্সিকিউট করার কথাই না, রাইট? এটা তো লজিক্যালি হচ্ছে এই জিনিসটা যায় না। আমাদের কোথায় ভুল হচ্ছে? 39 নম্বর পর 60 নম্বর লাইন, 60 নম্বর লাইন সে কেন এক্সিকিউট করবে? 39 নম্বর পর 60 নম্বর লাইন মানে কোনটা? 60 নম্বর লাইন মানে হচ্ছে এইখানে। 60 নম্বর লাইন এইটা রেসপন্স টু জেসন, এই জায়গাতে সে কেন কেন এই জায়গাতে সে হিট করবে? এডিট, সাবমিট, এডিট, দ্যাটস টোটালি রং। ফ্ল্যাগ চেক করবো আগে, যে ফ্ল্যাগে আসলে আমরা কি দিচ্ছি। ফ্ল্যাগে ট্রু, সাবমিট টু ফলস, আবার কল হচ্ছে ট্রু। ও মাই গড, দুইবার কল কেন হচ্ছে? সাবমিট ফলস এন্ড ট্রু মিন আমরা রাইট, সো এখানে কোথাও থেকে হচ্ছে একটা ওকে ওকে, ফাইন ফাইন। তো এইখান থেকে যখন সাবমিট দিচ্ছি, মানে ভিতর থেকে যখন সাবমিট দিচ্ছি, তখন হচ্ছে সে কিসে যাচ্ছে? তোমার ডাইরেক্ট হচ্ছে সে কিসে চলে যাচ্ছে। আবার যখন বাইরে থেকে দিচ্ছি তখন হচ্ছে সে এটাতে যখন ক্লিক করতেছি সে অটোমেটিকলি হচ্ছে আবার সাবমিটটাকে কল করে ফেলতেছে, মানে দুইবার কল করে দিচ্ছে। তো এটার জন্য হচ্ছে আমাকে আহ, দুইটা কাজ করতে হবে। বেসিক 1 মিনিটে শেষ হবে কিনা জানি না, বাট লেটস সি। এডিটে যখন ক্লিক করবে, ফর্ম এডিট, ফর্ম এডিট, তো ফর্ম এডিট হইলে তোমার ফলস দিয়ে রাখলাম, ফলস, ফর্ম এডিট, ফর্ম এডিট। তো ইনিশিয়ালি ফর্ম এডিট মানে ফলস, সো ফর্ম এডিট মানে হচ্ছে এই ডট ফর্ম এডিট, এটা যদি ট্রু হয় তাহলে সাবমিট, সাবমিট টু ডু, সাবমিট টু ডু হবে তোমার কি দিয়ে? সাবমিট টু ডু হবে ফলস দিয়ে, হচ্ছে ফলস, অন্যটা হচ্ছে ট্রু। এন্ড এইখান থেকে যে আমরা সাবমিট টু ডুটাকে কল করব, এটাতে আমরা কল করব না, এখান থেকে কল করবো না, এটা জাস্ট খালি আপডেট করবো। সাবমিট টু ডুর কাজটা সে এখান থেকে করবে, মানে এখানে যখন আমরা ক্লিক করব এখান থেকে করবে। তো ইনিশিয়ালি আমরা কি করলাম? সাবমিট করলাম। এইবার ট্রু হচ্ছে, ট্রু হচ্ছে কেন? আচ্ছা, তো এখানে আমরা কি করবো? ট্রু, ঠিক আছে। তো আমরা এখানে যখন আপডেট এসে ক্লিক করে দিবে, আপডেট ডট ফর্ম ডেটা, সরি ফর্ম এডিট, এডিট এটাকে করে দিব ট্রু, ওকে। তো তখন কি হবে? আমরা যখন এটাতে ক্লিক করবো, সাবমিট করবো, দেখো এখন কিন্তু আর সাবমিট হচ্ছে না, এখন কিন্তু আর সাবমিটটা হচ্ছে না। সো দ্যাটস দ্য থিং। তো তোমাকে এই কাজটা করতে হবে, এন্ড তোমাকে আপডেট আপডেট ডেটাটা তোমাকে ডেটাবেসে পাঠাইতে হবে। তো এই কাজটা করলে তারপর হচ্ছে তোমার কাজ শেষ। তো তোমাদের পুড এপিআই হচ্ছে তোমাদের হোম টাস্ক। দেন তোমরা নেক্সট উইকে আমার সাথে আবার বসো। দ্যাটস অল এভরিওয়ান।